কিন্তু আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা যারা বাস করি, যারা মিলেমিশে থাকতে চাই, যারা একবারে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করেছি, বড় হয়েছি, জীবন জীবিকার জন্য লড়াই করেছি, একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি, একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, সেটা কখনো ভেঙে যেতে পারে না। আজকে দেবোত্তর সম্পত্তি, বিভিন্ন মন্দির আছে, মসজিদ আছে, চার্চ আছে, সেখানে বহু মানুষ যারা ধর্মে বিশ্বাস করে, যে ধর্মে বিশ্বাস করে, তারা অনেক সময় জমি দান করে, এটা খুব স্বাভাবিক। এবং সেইগুলো সেই সমস্ত মন্দির মসজিদ এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের হাতেই থাকে। সেই সম্পত্তিগুলো থেকে যে আয় হয়, সেই আয় দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং জনকল্যাণে কাজ করে। সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না। আজকে ওয়াকফ যে বিল আসছে, এইভাবে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না, কারণ এটা জনকল্যাণে কাজ করে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব। এমন সব আইন তৈরি করছে, সিএএ থেকে শুরু করে 370 ধারা, 370 ধারা থেকে শুরু করে 3 তালাক, একটার পরে এক, এবং সম্প্রতি ওয়াকফ বিল। এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমরা লড়ছি। দেখুন, প্রতিবেশী কিছু দেশে যা হচ্ছে ওটা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি ঠিক করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে। আপনারা জানেন এই করোনার সময় এবং আমাদের ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট, তার যে বদল ঘটিয়েছে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে বডি, সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। মানুষ অধিকার পাবে কেমন করে? এমন সব আইন তৈরি করছে, সিএএ থেকে শুরু করে 370 ধারা, 370 ধারা থেকে শুরু করে 3 তালাক, একটার পরে এক, এবং সম্প্রতি ওয়াকফ বিল। এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের কল্যাণদা, আমাদের প্রিয় নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের বলিষ্ঠ সাংসদ, যিনি প্রধান বক্তা হিসেবে আজকের এই সভার মধ্যে আছেন, তিনি এসে পৌঁছেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্য আমি শেষ করব, কারণ কল্যাণদা এসে গেছে। শুধু একটা কথাই বলবো যে ভারতবর্ষের এই যে ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত কেন্দ্রীয় সরকার করে চলেছে, এবং একটার পর একটা আইন কেন্দ্রীয় পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে যেভাবে তৈরি করছে, এটা ভারতবর্ষের যে সামাজিক স্থিতি আছে, ভারতবর্ষের যে সম্প্রীতি আছে, সেটা নষ্ট হতে পারে। দেখুন, প্রতিবেশী কিছু দেশে যা হচ্ছে ওটা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি ঠিক করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে। কিন্তু সারা ভারত পৃথিবীতে কোন দেশেই কোন সামাজিক ভাবে, ধর্মীয়গত ভাবে, জাতিগত ভাবে কোন মানুষের অত্যাচার কখনোই আমরা সমর্থন করি না। কিন্তু আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা যারা বাস করি, যারা মিলেমিশে থাকতে চাই, যারা একবারে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করেছি, বড় হয়েছি, জীবন জীবিকার জন্য লড়াই করেছি, একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি, একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, সেটা কখনো ভেঙে যেতে পারে না। সেটা যারা ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের লড়াই জারি রাখবো, এই কথা আপনাদের কাছে বলতে চাই। আজকে দেবোত্তর সম্পত্তি, বিভিন্ন মন্দির আছে, মসজিদ আছে, চার্চ আছে, সেখানে বহু মানুষ যারা ধর্মে বিশ্বাস করে, যে ধর্মে বিশ্বাস করে, তারা অনেক সময় জমি দান করে, এটা খুব স্বাভাবিক। এবং সেইগুলো সেই সমস্ত মন্দির মসজিদ এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের হাতেই থাকে। সেই সম্পত্তিগুলো থেকে যে আয় হয়, সেই আয় দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং জনকল্যাণে কাজ করে। সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না। আজকে ওয়াকফ যে বিল আসছে, এইভাবে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না, কারণ এটা জনকল্যাণে কাজ করে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব। আমি শেষ করে দিচ্ছি, শুধু এ কথাই বলবো যে আমাদের জোটবদ্ধভাবে থাকতে হবে এবং হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব।